হাভিয়ের ক্যাব্রেরা নয়, বাংলাদেশের দরকার দক্ষ ও অভিজ্ঞ কোচ। বাংলাদেশের ফুটবলকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেরা কোচ আছে হাতের নাগালে, চাইলে দলে ফেরানো যায়। আজারবাইজান, মালয়েশিয়া সহ বেশ কটি দলের সাথে কাজ করেছেন এমন কোচ বাংলাদেশের ফুটবলে আসলে বদলে যেতে পারে ফুটবল। একই সঙ্গে ফাহমিদুলের জন্য তৈরি হতে পারে সুযোগ। এমনকি এই কোচ এখনও বাংলাদেশে অবস্থান করছেন। কে এই কোচ, কি তার পরিচয়, কোথায় কোথায় কাজ করেছেন, সেসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশে নাকি কোচ নাই, হাভিয়ের ক্যাব্রেরাকেই রাখতে হবে তাই। কিন্তু ভুলের রাজ্যে বাস করে আর কতদিন? বাংলাদেশে আছে টপ ক্লাস কোচ, কাজ করেছেন বিশ্বের বড় বড় দলের সঙ্গে, কিন্তু কখনো তাকে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য ডাকা হয়নি। আর এতে বঞ্চিত হয়েছে দেশের ফুটবল। বরঞ্চ ডেকেছে এমন এক কোচকে যিনি কখনোই আন্তর্জাতিক ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করেননি। সেই ক্যাব্রেরার থেকে বহু গুণ এগিয়ে আছেন এই ভদ্রলোক। এমনকি চাইলে তাকে যখন তখন বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে এনে যোগ দেওয়ানো যায়। ক্যাব্রেরার অল্টারনেটিভ এই ভদ্রলোকের নাম ফ্র্যাঙ্ক বারহার্ট। বাংলাদেশের টপ টায়ারে টিম পুলিশ এফসির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে আজারবাইজান, মালয়েশিয়া সহ বেশ কটি দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। অভিজ্ঞতার হিসেব করলে হাভিয়ের ক্যাব্রেরা ফ্র্যাঙ্কের ধারের কাছেও নেই। ক্যাব্রেরার মতো সুযোগ পেলে ফ্র্যাঙ্ক বাংলাদেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন বলে আশা। Club football, this team which I working with is quite a team with good talent, but there's also in tactics and in playing style a lot to develop. The players are not too used to different things. When I come and try to explain things, how we want to play, what is the target. So this is different from other countries I worked in. কিন্তু সামর্থ্য থাকলেই তো হবে না, সুযোগ থাকতে হবে, জানি ফ্রাঙ্কের। বাফুফে চাইলে ভাবতে পারে এই কোচের কথা। ক্যাব্রেরার অধীনে বাংলাদেশ সাফল্য পেলেও তিনি বেশ বিতর্কিত একজন কোচ। সবশেষ ফাহমিদুল কাণ্ডে বাজেভাবে ট্রিগার্ড করা হয়েছিল তাকে। সিন্ডিকেটের অংশ হিসেবে অভিযোগ আনা হচ্ছে ক্যাব্রেরার বিপক্ষে, যার জন্য নতুন কোচ যদি খোঁজে বাফুফে, তাহলে ফ্রাঙ্ক হতে পারেন সেরা অপশন। বাংলাদেশের ফুটবলের সঙ্গে জড়িত এই কোচ বাংলাদেশের খেলা দেখেন এবং সেখান থেকে কাটা ছেঁড়া করেন। এছাড়াও তার পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগাতে চান। কিন্তু বর্তমান কোচের উল্লেখযোগ্য তেমন এক্সপিরিয়েন্স নেই। একাডেমিক লেভেলে কোচিং করিয়ে যদি জাতীয় দলের হেড কোচ হতে পারেন, তাহলে ফ্রাঙ্করা কেন দায়িত্ব নিতে পারবেন না? প্রশ্নের উত্তর তোলা থাকলো সময়ের জন্য। হেড কোচ পরিবর্তনের কখনো সুযোগ আসলে যেন ফ্রাঙ্কদের কথাও বিবেচনা করা হয়।